ট্যুরটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রফেসর ইউনূস যাচ্ছেন সেখানে 4 দিনের সফর। আমরা যদিও কালকে সন্ধ্যার পরে আমরা রওনা দিব, কিন্তু ওইখানে ট্যুরটা শুরু হবে এফেক্টিভলি এটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে, 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আমরা 13 তারিখতে আমরা রিটার্ন করব আর কি। তো এখানে ইম্পর্টেন্ট যে ওইখানে সিনিয়র অফিসিয়ালদের কথা হবে, তারপরে প্রফেসর ইউনূসকে একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, দ্য কিং চার্লস হারমোনি, দ্য কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। সেটা উনি পাচ্ছেন। ওনার যে কাজ, ওনার লাইফ লং, এটা ওনার যে লাইফ লং যে কাজগুলো করেছেন, উনি তো মানে মাইক্রো ক্রেডিটের উনি মাইক্রো পায়োনিয়ারিং করেছেন, সে সাথে সোশ্যাল বিজনেস ওনার পায়োনিয়ারিং করা, এবং সাথে অনেক কিছু। ইদানিং 3.0 নিয়ে উনি অনেক কথা বলেছেন, যে বাংলাদেশে যে পুরো গ্লোবাল যে সিভিলাইজেশনের যে সংকট, সেইগুলো নিয়ে অনেক কথা বলেছেন। সেটার সাথে প্রিন্স চার্লসের যে চিন্তাভাবনা, আপনি প্রিন্স চার্লসের যদি ক্যারিয়ার দেখেন, উনিও কিন্তু খুবই এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম, অনেক কিছু অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলেন বা প্রমোট করতেন। তো এটা মিলে যায়। তো এই জন্য ওনাকে এই অ্যাওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট অ্যাওয়ার্ড দেবে। ওইখানে প্রিন্স চার্লসের সাথে একটা ওনার প্রাইভেট অডিয়েন্স, মানে প্রাইভেটলি একটা ছোটোখাটো মিটিংও হবে। তো এই জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট। সাথে যেগুলো থাকে যে অন্যান্য অনেকগুলো সিরিজ আকারে ইউকে আর আমাদের সাথে তো অনেক পুরনো এক ধরনের বন্ধুত্ব এবং খুবই ক্লোজ একটা ফ্রেন্ডশিপ। তো এই ফ্রেন্ডশিপের আলোকে যারা যারা সিনিয়র অফিসিয়াল আছেন ওগুলো অনেকের সাথে মিটিং হবে। না, এটা আর একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের থেকে যেভাবে মানি লন্ডারিং হয়েছে শেখ হাসিনার সময়ে, যেটা একটা কমিশন বলেছে যে $234 বিলিয়ন, তাদের অনেক পুরো পৃথিবীতেই ওটা ছড়িয়েছে টাকাটা। তার মধ্যে আপনি ব্রিটিশ পেপারগুলোতে দেখেছেন যে বেশ কিছু টাকা ইউকেতে চলে গেছে। শেখ হাসিনার যেগুলো করাপ্ট মিনিস্টার, বিশেষ করে সাইফুজ্জামান চৌধুরীর নাম এসছে, যে তারা ওইখানে অ্যাসেট তৈরি করেছেন। তো অ্যাসেট যে আমাদের যে করাপ্টভাবে যে বাংলাদেশের থেকে যে অ্যাসেট চলে গেছে, সেটা তো বিভিন্ন দেশে গিয়েছে। ওই বিভিন্ন দেশের থেকে ফিরিয়ে আনাটা আমাদের এই গভর্নমেন্টের একটা বড় প্রায়োরিটি। তো সেটার আলোকেই এই ট্যুরে প্রফেসর ইউনূসের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাবেন এবং অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান যাবেন। এনারা দুইজনও সফর করছেন, এবং ওনারা যে এই অ্যাসেট রিকভারি সংক্রান্ত যেগুলো অফিসিয়াল আছে ওই দেশের, তাদের সাথে ওনারা অনেক কথাবার্তা বলবেন। এটা নিয়ে আমরা ডিটেলস বলতে চাচ্ছি না, বিকজ এটার সাথে লিগাল কিছু ইস্যু আছে। তো সেই জন্য ওনারা খুব ইন্টেন্সিভলি মিটিং করবেন। এই মিটিংগুলো আমাদেরকে হেল্প করবে ভবিষ্যতে এই টাকাগুলো ট্রান্সফার, আমাদের এটা তো বাংলাদেশের মানুষের টাকা, সেটা ফিরিয়ে আনার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। তো উনি তো বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এখন। এই আপনাদের সরকারের কোনো প্ল্যান আছে যে তার সাথে কোনো মিটিং বা রাজনৈতিক কোনো বৈঠক করবেন? যেহেতু আমাদের যেহেতু ঈদের একটা ছুটি গিয়েছে, ঈদের ছুটি ছিল অনেক দিন, 5 তারিখের থেকেই ছুটি। তো লেটেস্ট আমি জানি না, আমরা এই আজকে সন্ধ্যার সময় একটা মিটিং আছে, ওইখানে আমরা জানবো যে কী মিটিং আছে, কি হচ্ছে। তো উনি তো অবশ্যই বাংলাদেশের এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার। তো ওনার সাথে মিটিংটা হচ্ছে কি হচ্ছে না, এটা এখন আমার পর্যায়ে এখন আমি বলতে পারছি না।